করতে যায় খারাপ কাপড় পরে, মসজিদে যখন আসবে তখন আল্লাহ বলছেন যে তুমি আমার সাথে দেখা করতে আসতেছো, একটু ভালো কাপড় পরে আমার সাথে দেখা করতে আসো। তাহলে চেয়ারম্যানের দাম বেশি না আমার আল্লাহর দাম বেশি? আরো জোরে বলেন, মেম্বারের দাম বেশি না আমার আল্লাহর দাম বেশি? এমপির দাম বেশি না আমার আল্লাহর দাম বেশি? তাহলে এমপির কাছে যাইতে গেলে সুন্দর কাপড় মাঝে মাঝে একটু স্প্রে করে, এরপরে জুতাটা পায়ে দিয়ে সুন্দরভাবে ঘড়িটা দিয়ে পারফিউম মেখে দৌড়াই আমরা। এটা দৌড়ানো কোনো অপরাধ নাই। কিন্তু মসজিদে আসতে গেলে যদি আমরা সুন্দর কাপড় পরিধান না করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের আমল আমরা করতে পারতেছি না। আমরা জানি কিন্তু মানতেছি না, তাহলে তো এটা হতে পারে না। এজন্য যখনই আপনি মসজিদে আসবেন, বিশেষ করে জুমার দিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন হলো ইয়াউমুল জুমাতি ইয়াউমুল ঈদ। জুমার দিন হলো ঈদের দিন, এটা খুশির দিন। এজন্য যখন আপনি মসজিদে আসবেন তখন একটু সুন্দর কাপড় পরিধান করে আসা। এটা নির্দেশ কে দিয়েছেন? ইমাম সাহেব নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু। কুরআনুল কারীম বলছে, সূরাতুল আরাফের 31 নম্বর আয়াতগুলো আপনি সরল অর্থ পড়লে বুঝতে পারবেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও বনি আদমেরা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ডাক দিচ্ছি, তোমার যে কাপড়টা আছে এই কাপড়টা সুন্দর করে পরে এসে এরপরে আমার সাথে তুমি দেখা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আজকের পর থেকে যখন মসজিদে আসবো তখন ভালো কাপড় পরে যা আছে এটাই পরে আসবো ইনশাআল্লাহ। চতুর্থ নম্বর হলে ঘর থেকে যখন বের হব তখন দোয়া পাঠ করা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মানুষ ঘর থেকে বের হবে তখন মানুষ একটা দোয়া পাঠ করবে। দোয়াটা কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়ে যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে বের হয়, সমস্ত প্রকার ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করে নেন। সুবহানাল্লাহ পড়েন। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে বাড়ি থেকে বের হয়, তখন দুষ্ট শয়তান, দুষ্ট জিন একজন আরেকজনকে বলতে থাকে যে ভাই তার সাথে কোনো কিছু করা যাবে না। তা একজন আরেকজনের বলে যে ভাই কেন করা যাবে না? তা বলছে বাড়ি থেকে যখন বের হয়েছে তখন এই দোয়াটি পড়ে বের হয়েছে, আর এই দোয়ার এত পাওয়ার যার কারণে তার কাছে আমরা ঘেঁষতে পারবো। সুবহানাল্লাহ। তাহলে বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করে বের হওয়া, নিজেরা যেমন বের হওয়া ঠিক তেমনি ভাবে বাচ্চাদেরকেও শেখানো যে বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করা। আমার মক্তবের বাচ্চারা আলহামদুলিল্লাহ সবাই পায়। মক্তবে যে বাচ্চাগুলি আছে এরা সবাই এই দোয়াটি শিখে গেছে। এজন্য নিজেরা আমল করা এবং পাশাপাশি পরিবারের সবাইকে এটা শেখানো যে বাড়ি থেকে যেই বের হবে তখন এই দোয়াটি যেন পড়ে বের হয়। মনে থাকে না, একটা কাগজে একটা পেপারে এই দোয়াটি লিখে দরজার সামনে মেরে দেওয়া। যখন ঢুকবে তখন দেখা যাবে, যখন বের হবে তখন দেখা যাবে। এজন্য ছোট্ট ছোট্ট আমলগুলি যদি আমরা করতে পারি, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন। পঞ্চম নম্বর হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসার আদবের সাথে যে জিনিসটা অ্যাড করেছেন সেটা হলো মানুষ যখন মসজিদে আসবে তখন আসার পথে অনেকে আছে না আঙ্গুল ফুটা আঙ্গুল মটকায়, এটাতে হাদিসের ভাষায় বলেছেন যে আঙ্গুল ফুটানো আঙ্গুল মটকানো, এরকম করে দেখবেন যে আমরা অনেকে আছি মসজিদে এসেও এরপরে কি, এটা আমরা ছোটবেলা দেখেছি, আমরাও করতাম। যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে কেউ যেন বাড়ি থেকে বের হওয়ার পরে মসজিদ পর্যন্ত আসার এবং যাওয়ার এর ভিতরে যেন আঙ্গুল না মটকায়, অর্থাৎ আঙ্গুল না ফুটায়। তার কারণ কি? তার কারণ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাড়ি থেকে বের হয়েছে মসজিদের জন্য, মসজিদ থেকে বাড়ি পর্যন্ত এই যে যাওয়া এবং আসা পুরোটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নামাজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করে দিবেন। তাহলে যে ব্যক্তি সালাতে আছে তার তো উচিত হবে না এমন কাজ করা যে কাজগুলি তার নামাজের একগ্রতা নষ্ট হয়ে যায়। এজন্য হাদিসের বিষয়ে এটা নিষেধ আসছে যে মসজিদে যখন আসবে তখন এই কাজটা সে করবে না। ষষ্ঠ নম্বর হলো আগে আগে সালাতে আসা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে জুমার দিনে যে হাদিস আমরা পড়েছি, কোন ব্যক্তি যদি জুমার দিনে সবার আগে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা উট কুরবানির সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। দ্বিতীয় ব্যক্তি, এরপরে ভেড়া, এরপরে বকরি, এরপরে মুরগি, তারপরে ডিম, এরপরে ফেরেশতারা এরকম করে খাতাটা আটকে ইমামের খুতবা শোনার জন্য ফেরেশতারা বসে যায়। তার মানে আগে আগে আসার যে সওয়াব, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলের মাধ্যমে জানিয়েছেন। এজন্য জুমার দিনে আগে ভাগে সালাতে আসা এবং প্রত্যেক নামাজেই কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 7 শ্রেণীর মানুষদেরকে, যেদিন লা জিল্লুহু, কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই শ্রেণীর মানুষ যারা তাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো ছিল, যাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো ছিল যে আমি কখন মসজিদে যাব, যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা নিজে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আগে আগে মসজিদে আসা। সপ্তম নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার রাসূলকে দিয়ে যে মুসলিমদের চলাফেরা, উঠা বসা কেমন হবে, প্রত্যেকটা কাজ হতে হবে এটা দৃষ্টান্তমূলক, এটা একটা সাইন থাকবে, কোড নিদর্শন থাকবে। সেটা হলো যে আপনি যে কোনো কাজ ডান দিক থেকে শুরু করবেন। আপনি যখন মসজিদে প্রবেশ করবেন তখন ডান পা দিয়ে আপনি প্রবেশ করবেন। আপনি যখন মসজিদ থেকে বের হবেন তখন বাম পা দিয়ে আপনি বের হবেন। এই যে কিছু কিছু কাজ, আপনি যখন বাথরুমে প্রবেশ করবেন তখন কোন পা দিবেন? বাম পা। যখন আপনি বাথরুমে প্রবেশ করবেন তখন দিবেন বাম পা, যখন বের হবেন তখন কোন পা দিবেন? ডান পা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ইহুদির একবার সাহাবীদেরকে বলতে লাগলো, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কি বাদ আছে যা তোমাদেরকে শিখায় না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের উপহাস করে বলতেছে যে এমন কিছু কি বাদ আছে যা তোমাদের শেখায় না? আমরা তো দেখতেছি তোমাদের সব শেখায়। রাতের অন্ধকারে কি করবা তাও শেখায়, দিনের আলোতে কি করবা তাও শেখায়, কিভাবে তোমরা বাথরুমে যাবা তাও শেখায়। এটা কিভাবে হলো? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এভাবে সেই সময় বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম দিয়েছেন আদ-দীন ওয়ান নাসিহা। ইসলাম হলো অপরের কল্যাণকামিতা। এজন্য মানুষ যদি না জানে সে কিভাবে চলবে, এটা অন্য কোন ধর্মে এভাবে ডিটেইলস বর্ণনা করা হয়। এজন্য ডান পা দিয়ে প্রবেশ করা মসজিদে এবং বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হয়ে যাওয়া, এবং মসজিদে আসার যখন আপনি ঢুকবেন তখন একটা দোয়া আছে না, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাত। আপনি নিজেই বলছেন যে আল্লাহুম্মা ফতাহলি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকল কল্যাণ আমাকে তুমি দিও, আমাকে রহমতের মধ্যে নিয়ে নাও, আমাকে তুমি ওই কল্যাণ তুমি দাও যে কল্যাণ তুমি আমার জন্য নির্ধারিত করেছো, এবং যা আমার নসিবে নাই, যেটা আমি পাওয়ার যোগ্য না, এটাও তুমি আমাকে দিয়ে দাও। আবার যখন বের হয়ে যাবেন তখন দোয়া। তাহলে মুসলিমের প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মুসলমানদেরকে শিখিয়েছেন। গোটা উম্মাহকে শিখিয়েছেন যে কিভাবে সে চলবে, কিভাবে সে বলবে, কিভাবে সে খাবে, সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে এই কাজগুলি করতে হবে। এরপরে নবম নম্বর হলো ইমামের কাছাকাছি বসা। হাদিসের মধ্যে আসছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন জনপদের মানুষ যদি জানতো যে মসজিদের সামনের কাতারে কি পরিমাণ সওয়াব রাখা হয়েছে মসজিদের সামনের কাতারে, তখন মানুষ এই জনপদের মানুষগুলি লটারি করত, তাদের মধ্যে প্রতিযোগিতা লেগে যেত যে সামনের কাতারে কে বসবে, সামনের কাতারে কে বসবে। এটার জন্য গ্রামবাসী ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যেত যে সামনের কাতারে যে পরিমাণ সওয়াব, আমি সামনের কাতারে বসবো। এই জন্য তাদের জন্য লটারি করা লাগতো, বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং তার পরবর্তী সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে জনপদের মানুষের ভিতর থেকে এই আত্ম উপলব্ধি উঠে যাবে যে আমাকে সামনের কাতারে দাঁড়াইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে ওই জাতিকে দেরিতে বের করবে। এখন আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? কথা বলেন না কেন? আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? মনে করেন যে মানুষ জাহান্নামে কিন্তু যাবে, মানুষ জাহান্নামে যাবে, যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কলেমা পড়েছে, একিনের সাথে তার ঈমান ছিল, কোন একদিন হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দয়া করে জান্নাতের ভিতরে দিবেন, কিন্তু তার আগে কোথায়? জাহান্নামে তাকে যেতে হবে। এবং জাহান্নামের সেতু পার হয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে। তো যে মানুষগুলির আমলের ভিতরে একটু দুর্বলতা ছিল, এর জন্য অনেক সময় জাহান্নামের ভিতরে পড়ে যাবে, কিন্তু তার এই কাজের কারণে জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকে আল্লাহ তাআলা তাড়াতাড়ি বের করবে, অনেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা দ্রুতই তাদেরকে বের করে দিবেন। কিন্তু এই জাতির কাজের কারণে, আমলের কারণে, এই যে সামনের কাতারে আসতে দেরি করতো, ভালো লাগতো না, আরেকজনকে বলে যে তুই যা, ভাই যাওয়ার দরকার নাই, এই যে অনাগ্রহ, এটার কারণে এসে পিছনে, একদম পিছনে লাস্ট বেঞ্চে বসা, যে লাস্ট বেঞ্চে আমি বসবো আর ফার্স্ট বেঞ্চে আমার দরকার নেই। এটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে জাহান্নামের মানুষগুলিকে বের করবেন, কিন্তু জাহান্নাম থেকেও যখন বের করবেন একে দেরিতে বের করবেন। এখন আমরা যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ায় আমরা জান্নাতে যেতে চাই অবশ্যই, কিন্তু দেরিতে তো কেউ যাইতে চাই না। এরকম কেউ আছে যে ভাই দেরিতে জান্নাতে যেতে চাই? এজন্য আমাদেরকে এই গুরুত্বটা আমাদেরকে বোঝান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনের কাতারের ভিতরে বরকত রেখেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে জানিয়েছেন যে আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তারা যেন সামনের কাতারের গুরুত্বটা বুঝে, সামনের কাতারের গুরুত্বটা তারা বুঝে। যত তাড়াতাড়ি এর গুরুত্বটা বুঝবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতির উপরে তত কল্যাণ অবধারিত করবেন। সুবহানাল্লাহ। এরপরে মসজিদে আসার পরেই 2 রাকাত সালাত আদায় করা, এটাকে তাহিয়াতুল মসজিদ বলে। অর্থাৎ মসজিদে প্রবেশের পরে 2 রাকাত সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মসজিদে, নট অনলি মসজিদে নববী, যে কোনো মসজিদে তিনি যাইতেন, সর্বপ্রথম মসজিদে ঢোকার পরে তিনি 2 রাকাত সালাত আদায় করতেন, নফল সালাত। তিনি, এটা হলো মসজিদের, যে কোনো মসজিদে আপনি যাবেন, আপনি ঢোকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ এটা আদায় করবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। এরপরে আরেকটি কাজ, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে প্রত্যেকটা মজলিসের এক একটা সরদার থাকে। সমাজের যেমন নেতা থাকে, ঠিক তেমনি ভাবে যে কোনো একটা মজলিসের সরদার থাকে, সরদার, নেতা। যে কোনো মজলিসের সরদার হলো কিবলা। কিবলা অর্থাৎ আমরা যার দিকে ফিরে সালাত আদায় করি। এজন্য মসজিদে এসে সবসময় কিবলামুখী হয়ে বসা। মসজিদে এসে কোন মুখী হয়ে বসা? কিবলামুখী হয়ে বসা। অনেক সময় আমলটা আমরা অনেকেই করতে পারি না। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যেন আমরা যখন মসজিদে আসবো, আসার পরে আমরা কিবলামুখী হয়ে বসার চেষ্টা করব। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা মসজিদের কিবলা দিকে হয়ে বসবা তোমরা সবসময়। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দেশ দিয়েছেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা যে কিবলার গুরুত্বটা বোঝা। এই কাজগুলি যদি আমরা করতে পারি, তাহলে আমাদের যে মসজিদের যে আদবগুলি, এগুলি রক্ষা হবে। এবং আপনি যে সালাত আদায় করতেছেন, এই সালাতের মর্মটাও আপনি আস্তে আস্তে বুঝবেন। যেমন এই যে কতগুলি কাজ বললাম, মসজিদে আসার আগে পবিত্র হওয়া, এরপরে ময়লা দুর্গন্ধ থেকে বাঁচা, মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করা, এরপরে ধীরস্থিরতার সাথে নামাজে আসা। অনেক সময় দৌড়ে এসে আমরা জামাত ধরি, এরকম আমরা আছি কিনা?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধীরস্থতার সাথে যদি কোনো ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি এমন সময় নামাজে আসে, সে নামাজে ধীরস্থতার সাথে তাড়াতাড়ি আসবে না, আস্তে আস্তেই আসবে, যেন দৌড়াতে গিয়ে সে আঘাতপ্রাপ্ত না হয়। আমরা এই যে কয়েক মাস আগে চুয়াডাঙ্গায় না কোন একটা মসজিদে থাই গ্লাসের যে নিচের যে রেলিং থাকে, মানে নিচে যে ইটা থাকে থাই গ্লাস টানার জন্য, এখানে যে একজন মুসাল্লি দৌড়ে আসার সময় সেখানে পা কেটে তো মৃত্যুবরণ করেছে, তার পার্শ্বিরাত রড কেটে গিয়েছিল এই দৌড়ে আসার পর ওইখানে। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, আপনি আমি হয়তো বা বুঝতে পারি যে এটা কেমন হলো, কিন্তু এর একটা গভীর তাৎপর্য আছে। যে কোনো সুন্নাহ গভীর তাৎপর্য আছে, এটা অনেক সময় আপনি খালি চোখে দেখতে পারবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এজ এ গুড মুসলিম হিসেবে, ভালো মুসলমান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেন, এবং মসজিদের যে আদব বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আমরা রক্ষা করতে পারি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি হওয়ার তৌফিক দান করেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে চাকর